আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বড় হাঁসের তুলনায় ছোট হাঁসের চাহিদা মার্কেটে সবসময় বেশি থাকে। আর এজন্য আমি একটু ছোট থেকে হাঁসগুলো বিক্রি করা শুরু করে দিই। এর আগে আপনারা দেখেছিলেন আমি এগুলো ৪৫ দিন বয়স থেকে বিক্রি করা শুরু করে দিয়েছিলাম। তো আজকে এদের বয়স হচ্ছে ২ মাস। আজকেও আমি এখান থেকে কয়েকটা হাঁস বিক্রি করব। মানে এরকম হাঁস বিক্রি করার তো অনেক ধরনের সুবিধা আছে। মানে এই হাঁসগুলোকে দেখলে মোটামুটি না বড় মনে হয় না ছোট মনে হয়। তো মানে বয়স এদের যদিও যথেষ্ট কম, তারপরেও এগুলোকে দেখলে অনেক সময় বড় হাঁস মনে হয়। আর এতে মোটামুটি এই হাঁসের দাম ভালো পাওয়া যায়। তো দীর্ঘ ৫ থেকে ৬ বছর এভাবে আমি হাঁসগুলোকে লালন পালন করে আসতেছি। আর এইভাবে লালন পালন করার ফলে আমার মানে এমন হাঁস বিক্রি করে তো ইনকামটা একটু বেশি হয়। মানে সবসময় যে মানে এমন হাঁসের চাহিদা মার্কেটে থাকে ব্যাপারটা এমন নয়। মানে কিছু কিছু সময় আছে বছরে যেগুলোতে মানে এমন হাঁসের চাহিদা সব থেকে বেশি থাকে। তো এটা বুঝে মানে কোন সময়ে কোন হাঁসের চাহিদা থাকে তো সেই হিসেবে এই হাঁসগুলোকে লালন পালন করতে হয়। মানে বর্ষা যখন শুরু, তো এমন সময় মানে এমন ধরনের হাঁসের চাহিদা সব থেকে বেশি থাকে। আবার কিছু কিছু সময় আছে যে সময় মানে বড় হাঁসের চাহিদা সব থেকে বেশি থাকে। যদি শীতের সিজনের কথা বলি তো সেই সময় বড় হাঁসের চাহিদা বেশি থাকে। আবার যদি মানে পুরুষ হাঁস বা যেগুলো ম্যাচুরিটি হাঁস মানে সেই হাঁসের কথা বলি তো এমন ধরনের হাঁসের মানে সারা বছরই চাহিদা থাকে। ১.৫ থেকে ২ মাস যখন এগুলোর বয়স হয় বা প্রথম অবস্থায় যখন আমি ১.৫ থেকে ২ মাস বয়সে এগুলো বিক্রি করা শুরু করি, তো প্রথমে আমি এখান থেকে মানে বেশিরভাগ মহিলা হাঁসগুলো বিক্রি করি। যদি মানে ১০টা হাঁস বিক্রি করি তো এর মধ্যে ৮টা থাকে মহিলা হাঁস আর ২টো থাকে পুরুষ হাঁস। মহিলা হাঁস অনেকে পালার জন্য নেয়, তবে পুরুষ যতটুকু প্রয়োজন ততটুকুই নিবে। আর অন্যদিকে যদি বেশি পুরুষ হাঁস নিয়ে যাই, আর যেহেতু এটা অনেকটাই ছোট মানে ম্যাচুরিটি হয় না তো এটা খাওয়ারও উপযোগী নয়। আর এটা সেল করতে অনেকটাই অসুবিধা হবে। আর এই জন্য আমি যেটা করি সেটা হলো যে মানে ১০টা যদি মহিলা হাঁস নেই তো এর মধ্যে ২টো পুরুষ হাঁস নেই। আর পরবর্তী যে পুরুষ হাঁসগুলো থাকে তো এটা মোটামুটি ১ থেকে ১.৫ মাসের মধ্যে যখন ম্যাচুরিটি হয়ে যায় তো এটাকে আবার ভালো দামে বিক্রি করা যায়। তো মানে এতে ২ ধরনের সুবিধা হয়। মানে পরবর্তীতে পুরুষ হাঁসটা থেকে মানে ভালো একটা টাকা ইনকাম করা যায়। আর অন্যদিকে মানে মহিলা হাঁসটাকেও যদি ম্যাচুরিটি করে পরবর্তীতে বিক্রি করা যায় তো সেক্ষেত্রে মানে পুরুষ হাঁসের তুলনায় মোটামুটি অনেকটাই দাম কম পাওয়া যায়। আর এজন্য মূলত এসব হিসাব করেই মানে এভাবে হাঁসগুলোকে দীর্ঘদিন ধরে আমি লালন পালন করতেছি। পরবর্তীতে যখন এই পুরুষ হাঁসটা ম্যাচুরিটি হবে তখন এটার চাহিদা মার্কেটে মানে যথেষ্ট পরিমাণ ভালো থাকে আর এটা খুব সহজে বিক্রি করা যায়। তো এই নিয়ম ফলো করে আমি দীর্ঘদিন ধরে এই হাঁসগুলোকে লালন পালন করে আসতেছি আর এতে আমার লাভ সব থেকে ভালো হয়। তবে এবছর হাঁস বিক্রি করে খাবার খরচ বাদ দিয়ে কত টাকা লাভ হলো হয়তো এই হিসাবটা আপনাদেরকে দিতে পারবো না। এটা এই জন্যই দিতে পারবো না যে আমার এখানে বিভিন্ন বয়সের হাঁস রয়েছে। মানে এর সঙ্গে কয়েকটা আবার মুরগিও আছে। তো সকল ধরনের বড় হাঁস ছোট হাঁস মানে সবগুলো আমার একসঙ্গে থাকে আর একসঙ্গে খাবার খায়। তো এই জন্যই আপনাদেরকে এই হিসাবটা দিতে পারবো না। আর যেহেতু মানে এর আগের বছর আমি এই হিসাবগুলো করে রেখেছি আর সেটা যেহেতু জানা আছে, আর এবছর যেহেতু খাবারের দাম মানে আগের বছর যে খাবারের দাম ছিল পরিমাণটা যেহেতু সেম আছে, হয়তো ১০ থেকে ২০ টাকা বেড়েছে, এই জন্য দ্বিতীয়বার আর হিসাবটা করলাম না। হাঁসগুলোকে হাটে নিয়ে যাওয়ার জন্য যখন রেডি হচ্ছিলাম তো এমন সময় হাঁসের বাচ্চার আওয়াজ শুনতে পাই। পাশের ঘরে গিয়ে দেখি তো কিছু চীনা হাঁসের বাচ্চা ফুটেছে। তো মূলত এখানে ডিম দেওয়া হয়েছিল ১৩ পিস, এর মধ্যে বাচ্চা অলরেডি এখানে ফুটেছে ১০ পিস। তো এখনো ৩টে ডিম বাকি আছে, এর মধ্যে একটা ডিম থেকে বাচ্চা ফোটা শুরু করেছে আর একটা ভিতরে বাচ্চার আওয়াজ শোনা যাচ্ছে আর একটা ডিম খারাপ। আর মুরগিটা যে ঘরে ছিল মাটিতে মানে এই ঝুড়িটা সহ মুরগিটা ছিল মানে যে ঘরে আর কি ছিল, তো ওখান থেকে এই ঘরে নিয়ে আসলাম যেহেতু বাচ্চা এখানে অলরেডি ফুটেছে। হয়তো মানে ওই ঘরে থাকলে পিঁপড়ে বা পোকামাকড় উঠতে পারে, তো এর জন্য ও ঘর থেকে মুরগিটাকে এ ঘরে নিয়ে আসলাম। তো কাল পর্যন্ত মানে অপেক্ষা করে দেখতে হবে এখান থেকে কটা বাচ্চা ফুটলো। তো এটা আপনাদেরকে পরবর্তীতে আর একটা শর্ট ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব কিভাবে হাঁসের ডিম ফোটাতে দিলে সর্বোচ্চ মানে ভালো রেজাল্ট পাওয়া যায়। তো আপনাদেরকে কালকে একটা শর্ট ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। মুরগিটাকে ঘরে রেখে চলে আসলাম হাটে, আর হাটে আসার সঙ্গে সঙ্গে হাঁস নিয়ে পাইকারদের মধ্যে টানাটানি লেগে যায়। আসার সঙ্গে সঙ্গে মানে এমন ভাবে এরা ব্যাগ নিয়ে চলে যায় এখানে যে ভিডিও করব তো সেই সুযোগটাও থাকে না। আর আজকে যেহেতু অনেকটা দেরি করে হাটে এসেছি তো হাটে এসে দেখতে পাচ্ছি যে অনেক হাঁস মুরগি এখানে মানে হাটে উঠেছে। আজকেও ৩০০ টাকা করে পিস এই হাঁসগুলো বিক্রি করলাম। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকুন সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।